আসসালামু আলাইকুম। আজকে চলে এসেছি আমাদের বাড়ির পশ্চিমে একটা ভুট্টার জমিতে। আমাদেরই এটা ভুট্টার জমি। তো আজকে এই ভুট্টার জমিতে আমি এসেছি আসলে মূলত গাড়ার পরে ওইভাবে খেতে আর আসা হয়নি। তো আজকে আসছি আমাদের ওই ক্ষেতের ভুট্টাটা দেখতে, কি ভুট্টাটা কীরকম হলো এবং কি আমাদের গরুকে খাওয়ানোর জন্য ভুট্টার উপরের আগা অংশটা কেটে নিতে হবে। তো তারই জন্য আজকে চলে আসছি আমাদের ওই ভুট্টার জমিতে। তো আজকে ওই ভুট্টার জমিতে দেখবো আমাদের ভুট্টাটা কীরকম হচ্ছে। তো মাশাআল্লাহ আল্লাহ তাআলার রহমতে আমাদের ভুট্টাটা অনেক ভালো হয়েছে। তো এই ভুট্টাটা এত পরিমাণ উঁচা হয়েছে ভাই, যা বলার মতো না। আমি 5 ফিট 8 ইঞ্চি মানুষ, আমারও উপর দিয়ে এই ভুট্টা অনেকটা লম্বা হয়েছে। জীবনের ফার্স্ট আমি এত উঁচু ভুট্টা দেখলাম। এবং মজার বিষয়টা হচ্ছে আমি ভুট্টার আগাগুলো আস্তে আস্তে কাটতে কাটতে হঠাৎ করে দেখতে পারি কি উপরে, মানে এটা এমনি তো মনে করেন যে আমার মাথার উপর দিয়ে উঠে পড়েছে। তার উপরে আমি দেখতে পারতেছি কি পাখির বাসা, কত সুন্দর করে একটা বাসা করেছে। তো আমিও ভাবলাম কি আসলে এটা একটা ভিডিও করা যাক, দেখা যাক এই আপনাদেরকে ভিডিওটা একটু দেখাই কেমন হয়। তো তার জন্য আমি কিন্তু প্রথমে ক্যামেরাটা নিয়ে ওটা কিন্তু আমি কিন্তু নিজে থাপাই না। তো তার কারণে আগে আমি ক্যামেরার স্ট্যান্ডটা নিয়েছি। স্ট্যান্ডটা নেওয়ার পর ওইটা ক্যামেরা অ্যাঙ্গেল করে পাখির বাসার দিকে দেখেতে, তো পরে আমি আগে দেখতে পাইনি এই ডিম। তখন যখন এই যে ক্যামেরা দিয়ে ভিডিও করলাম, ভিডিও করার পর আমি নিচে এসে দেখতে পারলাম মাশাআল্লাহ ডিমগুলো অনেক বড় এবং 3টা ডিম রয়েছে। আমি জানি না এটা কি পাখির ডিম, তবে ডিমগুলো কিন্তু দেখতে অনেকটাই সুন্দর লাগতেছে। তো এই কারণে কিন্তু আজকে আমি ভাবলাম কি এই ভিডিওটা করলে মনে হয় ভালো হবে। আপনাদের মানে ঐতিহ্য, মানে শৈশবের কথা মনে পড়ে যাবে। ছোট থাকতে কিন্তু আমরা অনেকে এই পাখির বাসা খুঁজতাম। তো সেই কারণে ভাবলাম কি ভাই ও বোনেদের ভিডিও দিয়ে তাদেরকে উৎসাহিত করার চেষ্টা করি। তো দেখতেই কিন্তু পারতেছেন এইখানে পাখির বাসা কিন্তু অনেকটাই উপরে। আরে ভাই এই আমাদের এই ভুট্টা যে এত বড় হবে এটা আমি কোনোদিন কল্পনাও করতে পারি না। আর এত বড় ভুট্টা হয়েছে, মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলা এত লম্বা দিয়েছে। আর লম্বাই না শুধু ভাই, কলাগুলো অনেক বড় হয়েছে। তো আমাদের ভুট্টা কিন্তু অনেকটাই ভালো হয়েছে। তো দেখতেই পাচ্ছেন। আর পাখির কি কি বুদ্ধি, এত সুন্দর করে এত পরিপাটি করে যে ওরা যে ওইভাবে যে ঘরটা যে উঠাইছে, মানে ওদের বাসাটা যে ওইভাবে বানাইছে ভাই, আমি নিজেও কল্পনা করতে পারি না একটা পাখি কিভাবে এত সুন্দর করে বাসা বানাতে পারে। তো মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলা হয়তো ওদেরকে ওই ধরনের প্রতিভা দিয়েই এই পৃথিবীতে তৈরি করেছে, তা না হয়তো ওরা কিন্তু এই পৃথিবীতে টিকতে পারতো না। দেখেন আমি কিন্তু ওই ডিমটা আবার বের করে নিয়ে আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি। তো এখানে মেন কথা হচ্ছে ডিম মোটামুটি ভালো মানে দেখতে পারলাম, তার কারণে আমি ওই পাশের ভুট্টার আগাটা আর কাটলাম না। আমি ভাবলাম কি ওইখানে ওরা যেহেতু মানে ডিম দিয়েছে, ওদের বাচ্চা হওয়ার পর ওরা নিয়ে চলে যাব, তারপরে আমরা ভুট্টাটা উঠাবো। তো এতদিন আর আমি এইখানে এই আগাগুলোও কাটবো না, এই পাশে কোনো কিছুই করব না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। খোদা হাফেজ।